শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা এখন জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছে। আমরা দেখেছি যে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে আজকে দিনভর রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন করে। মূলত বৃষ্টি, বন্যা এবং জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেবার কারণে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। সেই পদত্যাগকে ঘিরে আজকে তাদের যে আন্দোলন, সারা দিনব্যাপী রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে। সায়েন্স ল্যাব, উত্তরা থেকে শুরু করে ঢাকা শিক্ষা বোর্ডে আন্দোলন হয়েছিল, তেমনটি আমরা দেখেছিলাম। সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের সামনে এসে পড়েছেন শিক্ষার্থীরা। তাদেরকে তাদের আন্দোলনকে ঘিরে সংসদ ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সেটি কিন্তু মোতায়েন রয়েছে এই মুহূর্তে সংসদ ভবনের সামনে, যাতে করে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণেই অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এবং শিক্ষার্থীরা বলছেন যে সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, না হলে তারা আবারও কঠোর আন্দোলনে যাবেন এবং আগামীকাল তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন আগামীকালের জন্য, এমনটি দাবি করছেন শিক্ষার্থীরা। এবং তারা বলছেন যে এই যে বন্যা এবং জলাবদ্ধতার মধ্যে যে পরীক্ষা দিতে হয়েছে, তাদেরকে বেগ পেতে হয়েছে, পরীক্ষা দিতে অনেক কষ্ট হয়ে গেছে এবং অনেকে পরীক্ষা দিতে পারেনি, যার ফলে তারা দাবি করছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এই আন্দোলনকে ঘিরে আশেপাশের যে সড়কগুলো রয়েছে, সংসদ ভবনের সামনের যে সড়ক, মানিক মিয়া অ্যাভিনিউর সামনের যে সড়কগুলো, প্রত্যেকটি সড়ক কিন্তু বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা, যার ফলে এখানে এখন একেবারেই যান চলাচল বন্ধ। আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, তেমনটি আমরা দেখতে পাচ্ছেন যে কোনো যানবাহন কিন্তু চলাচল করতে পারছে না এই জায়গাটিতে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থীরা এখানে কথা বলছেন, গণমাধ্যম থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তারাও কথা বলছেন। অনেক শিক্ষার্থী বলছেন যে তারা সন্ধ্যা 6টা পর্যন্ত শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য আলটিমেটাম দিয়েছিল, সেই আলটিমেটাম অনুযায়ী তারা এখানে অবস্থান করবেন এবং যতক্ষণ পর্যন্ত শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন না বা শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন কি না এই বিষয়গুলো তারা নিশ্চিত না হবেন, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন, এমনটি বলছেন শিক্ষার্থীরা। সব মিলিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সংসদ ভবনের ঢোকার যে ফটকটি, সে ফটকে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং তাদের দাবি হচ্ছে বন্যা জলাবদ্ধতার মধ্যে কষ্ট করে তাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে। এই সিদ্ধান্তগুলো ঠিক হয়নি, তাদের পক্ষে যায়নি। তাদের শিক্ষামন্ত্রীর উচিত ছিল পরীক্ষা বন্ধ রাখা বা পরীক্ষা পিছিয়ে দেয়া। এই কারণেই তারা এখানে আন্দোলনে এসেছেন এবং তারা বলছেন যে তাদের দাবি, যেহেতু শিক্ষামন্ত্রী পরীক্ষা পিছিয়ে দেয়নি, সে কারণে তাকে পদত্যাগ করতে হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে সিদ্ধান্ত না নেওয়ার কারণে তাকে পদত্যাগ করতে হবে, এমনটি কিন্তু বলছিলেন শিক্ষার্থীরা। তো এই ছিল এখন পর্যন্ত সংসদ ভবনের সামনে থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি।